আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো চাল কুমড়োর মোরব্বা। এগুলো প্রায়ই বাজারে কিনতে পাওয়া যায় আর আমরা বাজার থেকে কিনে খাই। কিন্তু সেগুলো হয় বেশ অস্বাস্থ্যকর। স্বাস্থ্যসম্মত উপায়ে কিভাবে বাসায় পারফেক্টভাবে চাল কুমড়োর মোরব্বা তৈরি করবেন, আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে ফ্লেভারস অফ ঋতুর সাথেই থাকবেন। আপনার ভালোবাসা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। চলুন এবার রেসিপিটা শুরু করি। চাল কুমড়োর মোরব্বা তৈরি করার জন্য পাকা চাল কুমড়োর প্রয়োজন। পাকা চাল কুমড়োর বৈশিষ্ট্য হলো উপরে এরকম সাদা চুনের মতো থাকবে আর ভেতরের বীজগুলো হবে এরকম বাদামি বর্ণের। অবশ্যই চাল কুমড়োর মোরব্বা তৈরি করার জন্য পাকা চাল কুমড়োই নিতে হবে। কাঁচা চাল কুমড়ো দিয়ে কিন্তু মোরব্বা হবে না। সেই ক্ষেত্রে মোরব্বা একদম নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তবে কাঁচা পেঁপে দিয়েও মোরব্বা তৈরি করা যেতে পারে। এখানে চাল কুমড়োগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটু বড় বড় টুকরো করেই কেটেছি যেন কাচিয়ে নিতে সুবিধা হয়। চাল কুমড়োর খোসা এমনভাবে ছিলে নিতে হবে যেন কোনো সবুজ অংশ না থাকে। আর সামনের বীজের দিকটা ভালোভাবে কেটে নিতে হবে যেন কোনো নরম অংশ না থাকে। পুরো চাল কুমড়াটা আমি এখানে ব্যবহার করিনি, 4 ভাগের 3 ভাগ নিয়েছি আর 1 ভাগ রেখে দিয়েছি। এবার একটা টুকরো নিয়ে এভাবে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে কাচিয়ে নিতে হবে। এপাশ ওপাশ দুই পাশই খুব ভালোভাবে কাচিয়ে নিতে হবে যেন কোনো জায়গা শক্ত না থাকে। শক্ত থেকে গেলে কিন্তু মোরব্বার ভেতরে ভালোভাবে রস ঢুকবে না আর মোরব্বাও ভেতরে শক্ত থেকে যাবে। দেখুন কাচিয়ে নেওয়ার পর চাল কুমড়ো এত নরম হয়ে গিয়েছে যে এটাকে বাঁকা করা যাচ্ছে, কিন্তু এটা ভেঙে যাচ্ছে না। এইভাবে সবগুলো টুকরোকেই আমি কাচিয়ে নিব। এবার একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এর ভিতর দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো চুন। চুন 2 ধরনের হয়, পাথরের চুন আর ঝিনুকের চুন। এখানে ঝিনুকের চুন ব্যবহার করতে হবে। এবার সবগুলো চাল কুমড়ো এই চুনের পানির ভেতর কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 7 থেকে 8 ঘন্টা চুনের পানিতে ভিজিয়ে রাখার পর চাল কুমড়োগুলো অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার চাল কুমড়োগুলো পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে কয়েকবার ধুয়ে নিতে হবে। চাল কুমড়োগুলো পানিতে ডুবে থাকতে পারে এমন পরিমাণ পানি নিয়ে প্রায় 10 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। একেবারে সিদ্ধ করে ফেলা যাবে না, 80% মতো সিদ্ধ করতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো একদম নরম হয়ে যায়নি, কিছুটা শক্তই আছে। এবার এগুলো গরম পানি থেকে তুলে পানি ঝরাতে রেখে দিব। ওটা ঠান্ডা হয়ে গেলে এগুলো আমি মোরব্বার আকারে টুকরো টুকরো করে কেটে নিব। আপনাদের পছন্দ মতো আকারে কেটে নেবেন। ছোট বড় যেভাবে মনে চায় সেভাবে কেটে নিতে পারেন। আমি সবগুলো চাল কুমড়ো এইভাবে কেটে নিব আর আমি এরকম সাইজের কেটে নিয়েছি। এবার সবগুলো চাল কুমড়ো কড়াই নিয়ে নিলাম আর দিয়ে দেব প্রায় 3 কাপের মতো চিনি। মোরব্বাতে চিনি একটু বেশি লাগে, সেই হিসেবেই দিলাম। এবার চাল কুমড়োর সাথে চিনিগুলো খুব আলতোভাবে মিশিয়ে দিতে হবে। জোরে নাড়াচাড়া করতে যাবেন না, এতে চাল কুমড়োগুলো ভেঙে যাবে। আর দিয়ে দিলাম 2টা এলাচ। এবার একদম লো আঁচে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। এতে করে চিনির যে পানি সেটা বের হয়ে যাবে। তারপর চুলার মিডিয়াম টু লো ফ্লেমে জাল করে চিনির পানি শুকিয়ে নিতে হবে। একটু ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে। চিনির শিরা যখন ঘন হয়ে আসবে তখন অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া নিচে লেগে যাবে। আর একসময় যখন চিনির শিরা একদম শুকিয়ে যাবে, একদম শুকিয়ে যাবে না, হালকা শিরা নিচে থাকবে, সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে। একদম শুকিয়ে ফেলা যাবে না। মুরব্বাগুলো চুলা থেকে নামিয়ে একটা একটা করে স্ট্যান্ডের উপর এভাবে ছড়িয়ে দিতে হবে। এতে করে এক্সট্রা যে চিনির শিরা সেটা মুরব্বার গায়ে লেগে থাকবে না। স্ট্যান্ডের ওপর রেখে মোরব্বাগুলো পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। সময় স্বল্পতার কারণে আমি বেশিক্ষণ রাখতে পারিনি, তবে আরও কিছুক্ষণ রাখলে বাইরেটা আরও শক্ত হয়ে যাবে। আর পারফেক্ট মোরব্বার বৈশিষ্ট্য তো এটাই, বাইরে হবে শক্ত আর ভেতরটা হবে একদম রসে ভরা। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন ভেতরটা কতটা রসালো হয়েছে, একদম পারফেক্ট। আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা। বাজারের কেনা মোরব্বার থেকে কোনো অংশে কম নয়। আর এয়ারটাইট কন্টেইনারে ভরে এগুলোকে আপনারা সংরক্ষণ করতে পারবেন। বাসায় ট্রাই করবেন আর কোনো রকম সমস্যা হলে অবশ্যই জানাবেন। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।